আর এই মুহূর্তে সরাসরি বাগবাজারের দিকে আমরা নজর রাখবো, যেখানে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে পথে নেমেছে অসংখ্য সাধারণ মানুষ, এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখুন, এখানেই আপনারা দেখতে পাবেন সেই ছবি। বাইক নিয়ে রাস্তায় পায়ে হেঁটে প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। বিবেক জাগ্রত করতে হবে, কারণ সামাজিক অবক্ষয় যে ঘটনা ঘটেছে জি কর মেডিকেল কলেজ হাসপাতালে, বিচারের দাবিতে তারা পথে। এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, কি তুলিকা কতদূর পর্যন্ত যাবে এবং তাদের দাবি দাওয়া কি রয়েছে? দেখো, আরজি করের যে ঘটনা, অর্থাৎ অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার 1 মাস আজ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যারা দোষীরা রয়েছে তারা শাস্তি পায়নি, গ্রেফতার পর্যন্ত হয়নি। আর সে কারণে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বঙ্গ বিবেকের পক্ষ থেকে এক অভিনব প্রতিবাদ, যেখানে বাইক র্যালির তারা অনুমতি চেয়েছিলেন, কিন্তু আদালতের পক্ষ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি এবং পুলিশও কোনো অনুমতি দেয়নি। আর সে কারণে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাইক নিয়ে তারা এক অভিনব ভাবে তারা র্যালি করছেন। বাইক নিয়ে, বাইক না চালিয়ে তারা একেবারে চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাগবাজারে যে ভগিনী নিবেদিতা যে বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে তারা এই প্রতিবাদ মিছিল শুরু করেছেন। যে মিছিল যাবে একেবারে শ্যামবাজার হয়ে একেবারে যাবে একেবারে দেশবন্ধু যে পার্ক রয়েছে, সেই দেশবন্ধু পার্ক পর্যন্ত এই মিছিল যাবে এবং এই মিছিলের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। হাতে তারা ব্ল্যাক রিবন পরেছেন এবং তারই সঙ্গে প্রত্যেকেই কিন্তু আরজি কর উই ওয়ান্ট জাস্টিস বলে যে ছবি রয়েছে, উই ওয়ান্ট জাস্টিসের তারা দাবি জানাচ্ছেন। আমি একটুখানি চেষ্টা করবো যারা এখানে র্যালি করছেন, বাইক নিয়ে র্যালি করছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই অভিনব বাইক র্যালির মাধ্যমে, বাইক নিয়ে হেঁটে যাচ্ছেন, তার মাধ্যমে কি দাবি জানাচ্ছেন? আমরা এটাই প্রতিবাদ করছি না, এটা যে এত বড় ঘটনা হয়েছে, এখানে সরকার যেটা নির্মিছে না, আমরা ওটাই এর প্রতিবাদেই। দেখুন, বাইক না চালিয়ে আমরা যাচ্ছি, এটা কোনোদিন আপনি দেখলেন না? বাইক চালিয়ে কেউ যেতে পারে? কিন্তু আমরা ওই প্রতিবাদের জন্যই কষ্ট করতেও রাজি আছি। আমরা এই কষ্ট করেই আমরা এগিয়ে চলছি। একেবারে তুমি দেখতে পাচ্ছ অভয়ার জন্য বিচার চাইছেন, আর এই বিচারের চাওয়ার জন্যই তারা কষ্ট করছেন। তারা বাইক নিয়ে যাচ্ছেন, কিন্তু বাইকে চড়ে যাচ্ছেন না, বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তুমি সেই ছবি আরেকবার দেখো। এই মুহূর্তে আমরা একেবারে বাটা মোড়ের দিকে এই মুহূর্তে মিছিল যাচ্ছে। ভগিনী নিবেদিতার বাড়ি থেকে এই মিছিল শুরু হয়েছে বাগবাজারে, এবং সেই মিছিল আস্তে আস্তে প্রত্যেকেই কিন্তু লাইন দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন এবং বাইক চালিয়ে নয়, বাইক নিয়ে তারা হাঁটছেন এবং হাঁটার মাধ্যমে তারা অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। আমি আরো একজনের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব, কি দাবি জানাচ্ছেন। একেবারে তুমি দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বাইক নিয়ে যাচ্ছেন। আমি আরো একবার সেই ছবিটা বলবো মোহিতকে দেখানোর জন্য। বঙ্গ বিবেকের পক্ষ থেকে এই বাইক নিয়ে যে হাঁটার প্রতিবাদ, হেঁটে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং একেবারে সেই ছবিটা আমি আরেকবার মোহিতকে বলবো দেখানোর জন্য। দুধারে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে র্যালি করছেন এবং বাইক নিয়ে র্যালি করেও এক অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। এবং বঙ্গ বিবেকের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে তারা প্রথমে বাইক র্যালি করার কথাই ভেবেছিলেন, কিন্তু আদালত এবং পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলাতেই কিন্তু তারা এই মুহূর্তে তারা বাইক নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। নির্দিষ্ট কোনো ভাষা হয় না, প্রতিবাদ করতে গেলে যে নির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন রয়েছে তা নয়, যে কোনোভাবেই প্রতিবাদটা সংগঠিত হতে পারে, যার অন্যতম একটা নিদর্শন আজকের এই র্যালি। তুলিকা, এটা একদিনে ব্যাখ্যা করা সম্ভব নয়, সব দিকেই এর পরিবর্তন দরকার। এটা হিউজ গ্যাপ হয়ে গেছে। এখন রাজত্বে যারা করছে তাদের ব্যাকবেঞ্চাররা রাজত্ব করছে। একেবারে তারা সেই কথাই বলছেন সকলেই, যে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত 1 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পায়নি। আর এই বিচারের দাবিতেই গত 1 মাস ধরে এ রাজ্যের মানুষ, এ রাজ্য তথা গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে অভয়ার জন্য জাস্টিস চাইছে। আর সে কারণেই উই ওয়ান্ট জাস্টিস। আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ হাতে প্ল্যাকার্ড এবং প্রত্যেকেই কার্যত পিঠে উই ওয়ান্ট জাস্টিস লিখে তারা এক অভিনব প্রতিবাদ জানাচ্ছেন।
এই মুহূর্তে, এবং প্রত্যেকেই তুমি দেখতে পাচ্ছ তারা বাইক নিয়ে হাঁটছেন, প্রত্যেকে বাইক নিয়ে হাঁটছেন এবং বাইক নিয়েই তারা র্যালির মাধ্যমে এই মুহূর্তে বাগবাজারের ভগিনী নিবেদিতার বাড়ি থেকে সেই র্যালি শুরু হয়েছে। এই মুহূর্তে বাগবাজার স্ট্রিট হয়ে, বাটা মোড় হয়ে, শ্যামবাজার হয়ে তারা দেশবন্ধু পার্ক কে গিয়ে তাদের এই যে র্যালি, সেই র্যালি ইতিমধ্যেই শেষ হবে। কিন্তু তারা বারংবার ধরে একটা কথাই বলছে যে এই 1 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অভয়ার যারা দোষীরা রয়েছেন, শুধুমাত্র সঞ্জয় রায় নয়, তার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে এবং এই একের পর এক যে দুর্নীতির কথা উঠে আসছে, প্রাক্তন অধ্যক্ষের নাম উঠে আসছে, সন্দীপ ঘোষের নাম উঠে আসছে, প্রত্যেকের শাস্তির দাবি জানাচ্ছেন যারা যারা আম জনতারা রয়েছেন তারা। আর সেই আম জনতারাই এই দাবি নিয়েই, এই প্রতিবাদ নিয়েই আবারও সরব হয়েছেন। আজ 8ই সেপ্টেম্বর 1 মাস অতিক্রান্ত। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তাদের স্লোগান একটু শোনানোর চেষ্টা করবো। তনয়া, স্লোগানিং চলছে, শাউটিং চলছে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে আজ সামিল 8 থেকে 80। আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, তিলোত্তমার রক্ত, ডাক্তার দিদির রক্ত, ডাক্তার দিদির রক্ত। বাগবাজার থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত এই মিছিলে, যে মিছিলে 8 থেকে 80 প্রত্যেকে পা মিলিয়েছেন এবং এই রকম ভাবেই আজ পথে থাকবেন সাধারণ মানুষ। 100টি শহরের সাধারণ মানুষ তারা আবার বিচারের দাবিতে আজ পথে থাকবেন। প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তুলিকা, আপাতত তোমায় ধন্যবাদ।